সাদা স্রাবকে আমরা কখন স্বাভাবিক বলবো এবং কখন বলবো এটি অস্বাভাবিক? স্বাভাবিক সাদা স্রাব এটি হয় গন্ধহীন, হালকা এবং আপনার এটার পরিমাণটি হবে খুবই কম। মানে যেটার কারণে আপনার অস্বস্তি ফিল হবে না যোনিপথের ওইখানে। আর কখন অস্বাভাবিক? যদি আপনার এই সাদা স্রাবটা হালকা না হয়ে অনেক ঘন হয়, দুর্গন্ধযুক্ত হয় এবং এটা তরল মানে হালকা তরলের মতো না হয়ে যদি এটার রঙে কোনো পরিবর্তন আসে এবং অনেক পরিমাণে হচ্ছে যেটার কারণে আপনার অস্বস্তি লাগছে যোনিপথের অঞ্চলে, তাহলে কিন্তু এটি অস্বাভাবিক। তো এই ধরনের অস্বাভাবিকতা নিয়ে আসলে দেখা যায় অনেক মানুষ বসে থাকেন ঘরে। কিন্তু আসলে এই সাদা স্রাবের অস্বাভাবিকতার জন্য কিন্তু আপনার ইনফেকশন হতে পারে এবং ইনফেকশন হয়ও। এবং এই ইনফেকশনগুলো আসলে রিপিটেডলি হতে থাকে। তারা দেখা গেল যে ফার্মেসি থেকে একটা অ্যান্টিবায়োটিক এনে খাচ্ছে, কোর্স কমপ্লিট করছে না, রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আবার চেঞ্জ করছে এবং রিপিটেডলি এইসব ইনফেকশন হচ্ছে। তো এই কারণে আসলে এটা নিয়ে বসে থাকা যাবে না। আপনাকে তো নর্মাল হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা মেনটেন করতেই হবে। সাথে আপনাকে একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কী করবেন? আমি অনেক ভিডিওতেই বলেছি। পরিষ্কার পরিচ্ছন্ন বলতে আপনি যে কাপড়টা পরিধান করবেন সেটি অবশ্যই পরিষ্কার থাকতে হবে। কিন্তু যখন দেখা যায় যে অনেক মেয়েরাই এরকম আছে যে সাদা স্রাব হচ্ছে, ওই পায়জামাটা বা যে অন্তর্বাস সে পরে আছে সে সেটা চেঞ্জ করছে না এবং যোনিপথের যে জায়গাটা সেটা ভেজা রাখছে, শুকনো রাখছে না। তো ভেজা রাখা যাবে না। ভেজা জায়গায় আপনার জীবাণু সংক্রমণ হয় বেশি। যোনিপথের অঞ্চলটি সবসময় শুকনো রাখতে হবে এবং যদি আপনার কাপড়ে লেগে যায় সেক্ষেত্রে সেই কাপড়টা পরিবর্তন করে একটি পরিষ্কার কাপড় পরতে হবে। প্রস্রাব আসলে প্রস্রাব আটকে রাখা যাবে না। সহবাসের আগে পরে প্রস্রাব করে নিতে হবে এবং মাসিকের সময়ে অন্তত 4 থেকে 6 ঘন্টা পর পর আপনার মাসিকের রক্ত যেমনই যাক না কেন প্যাড পরিবর্তন করে ফেলতে হবে বা যদি কেউ কাপড় ব্যবহার করে থাকে সেই কাপড়টা পরিষ্কার হতে হবে, যে গরম পানি দিয়ে পরিষ্কার করা, রোদে শুকানো এরকম হতে হবে এবং আপনি যখন প্রস্রাব করবেন তখন সামনে থেকে পেছন দিকে টিস্যু দিয়ে মুছতে হবে, পিছন থেকে সামনে মোছা যাবে না। এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে এবং সাথে আপনাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি পান করতেই হবে। এরপরেও যদি আপনার দেখা যাচ্ছে যে এই অস্বাভাবিকতা থেকে গেছে, সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।